ওপরে সীমাহীন অত্যাচার, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পেট্রাপোল সীমান্তে সেখানে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে টিটপ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, ঠিক কোন সময় শুভেন্দু অধিকারী তারা উপস্থিত থাকছেন এই বিক্ষোভ সমাবেশে? প্রস্তুতি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? দেখো, একদম তাই। বাংলাদেশের যে ঘটনা, অর্থাৎ যেখানে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সনাতনীদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেখানে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, ঠিক এই দাবিতেই সনাতনীদের যেই বিক্ষোভ কর্মসূচি বা যে প্রতিবাদ সভা, সেই সভাস্থল তুমি দেখো। এখানে প্রত্যেকটা জায়গায় এখানে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক জনপ্রতিনিধি রয়েছে, এমনকি মতুয়া ধর্মগুরু সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর প্রত্যেকেরই কাট আউট করা রয়েছে, প্রত্যেকেরই। অর্থাৎ এই যে সভাস্থল, এই যে মঞ্চ, এই মঞ্চে এখানেই সনাতনীরা তারা আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন এবং এখানেই তারা প্রতিবাদ করবেন। অর্থাৎ এই যে সভাস্থল বা যে প্রতিবাদ সভা, ঠিক এখান থেকে ঢিলছড়া দূরত্ব বলা চলে 200 মিটার দূরত্বেই হচ্ছে জিরো পয়েন্ট। অর্থাৎ একদিকে পেট্রাপোল সীমান্ত, অন্যদিকে বাংলাদেশের বেনাপোল, যেখান দিয়ে প্রতিদিনই প্রচুর পরিমাণে যাত্রীরা তারা যাতায়াত করেন। পণ্যবাহী গাড়ি, সেই সমস্ত গাড়িও কিন্তু যাতায়াত করে, আমদানি রপ্তানি পরিষেবাও চলাচল করে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ এই সীমান্ত, যেই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, ঠিক এখানে দাঁড়িয়ে আজকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা যেমন এই সনাতনীদের মঞ্চ, যেই মঞ্চে প্রায় 1 লক্ষেরও বেশি সমাগম হবে বলে এমনটা আশাবাদী স্থানীয় যাদের নেতৃত্বে এখানে মূলত যেই সভাটা করা হচ্ছে বা যেই সভাস্থল এখানে, এমনকি ধর্মগুরু মতুয়াদের শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর তারা এখানে থাকার কথা রয়েছেন। স্বাভাবিকভাবেই তুমি জানো যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অনেকেই ওপার বাংলা থেকে এখানে এসছেন। আর দীর্ঘদিন ধরে তাদের যে একটা আন্দোলন ছিল, তাদের যে নাগরিকত্বের আন্দোলন ছিল, সেখানে দাঁড়িয়ে শিলমোহর দিয়েছেন ভারত সরকার। ইতিমধ্যে সিএ লাগু হয়েছে, নাগরিকত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এপারে এসছেন, এখনো পর্যন্ত ওপারে, অর্থাৎ এই পেট্রাপোল সীমান্তের ওপারে যেখানে বাংলাদেশ, ঠিক সেখানে এখনো পর্যন্ত যেভাবে অত্যাচার করা হচ্ছে, সনাতনীরা যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই গ্রাউন্ড জিরো অর্থাৎ সীমান্তে এখানেই কিন্তু প্রতিবাদ সভা। তুমি দেখো যে সভাস্থল, এখানে চেয়ার থেকে শুরু করে বসার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। এই মঞ্চে এখানেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা সহ একাধিক জনপ্রতিনিধি, ধর্মগুরু তারা এখানে থাকবেন। এমনকি সাধু সন্ন্যাসী তাদেরকেও আসার কথা রয়েছে, কিছু সময়ের মধ্যে তারা একে একে উপস্থিত হবেন। অর্থাৎ এই বন্দরে স্বাভাবিকভাবেই যে তার শেষ মুহূর্তের প্রস্তুতি, ইতিমধ্যে প্রস্তুতি চলছে। তুমি আরেকটা জিনিস এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাই। অর্থাৎ এই যে সভা মঞ্চ, ঠিক তার নিচে যেখানে একটি ব্যানার করা হয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ যে পেট্রাপোল চলো যে ডাক দেওয়া হয়েছে, সেই ডাক তারা এখানে লিখেছেন যে বাংলাদেশ ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশে যেভাবে অপমাননা করা হচ্ছে, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে তাকে যেভাবে গ্রেপ্তার করেছে, সেই সন্ন্যাসীকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অর্থাৎ এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এই অস্থায়ী মঞ্চ এখানেই কিন্তু করা হবে। এখানে যেমন নেতৃত্বরা তারা যেমন থাকবেন, জনপ্রতিনিধিরা তারা থাকবেন, তেমনিভাবে যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ যারা আসবেন, তারা প্রত্যেকেই এই যে বিভিন্ন জায়গায় এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনাও না ঘটে, যাতে সমস্যা না ঘটে, তার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। অর্থাৎ যে শেষ মুহূর্তের চূড়ান্ত যে প্রস্তুতি বলা চলে, সেই প্রস্তুতি কিন্তু এখানে প্রায় শেষের দিকে। অর্থাৎ আর কিছু সময়ের মধ্যে এখানে যেই সভা, সেই সভা হবে। আর ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছেন সভামঞ্চের দিকে। যেহেতু পেট্রাপোল সীমান্ত বন্দর, সেখানে দাঁড়িয়ে একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে, সিকিউরিটির ব্যাপার রয়েছে, হাই সিকিউরিটি জোন তুমি জানো। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ যে একেবারে গ্রাউন্ড জিরোতে কিন্তু আজকে বিএসএফ এর পক্ষ থেকেও অতিরিক্ত পরিমাণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ তারাও কিন্তু রাস্তায় মোতায়েন থাকবে, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে আজকে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা হবে। এমনকি এখানে দাঁড়িয়ে আজকে কি বার্তা দেন মূলত যে বাংলাদেশ সরকারকে? একদমই তাই, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ এবং এই মঞ্চ থেকে আজ কি বার্তা তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারাও উপস্থিত থাকবেন এবং তারাই বা কি বলেন, সেটার দিকেও আমাদের নজর থাকবে। অবশ্যই নজর রাখো তুমি। আপাতত ধন্যবাদ জানাই টিটপ। অন্যদিকে আপনাদেরকে দেখাই যে এই ইউনুস সরকার বা এই ইউনুস প্রশাসনের আমলে যে বর্বরতার ছবি নজরে পড়ছে, যেখানে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, যেখানে হিন্দু দেখলেই হামলা চালানো হচ্ছে,
সনাতনীদের সম্পত্তি লুট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ঢোকানো হচ্ছে। শুধু চিন্ময় কৃষ্ণ প্রভু নন, একই সঙ্গে সনাতনী সন্ন্যাসীরা, তাদেরকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না, তাদেরকে পর্যন্ত জেলে কারাগারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকমের কোনো অভিযোগ তাদের ওপরে নেই, মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং সবটাই হচ্ছে এই ইউনূস প্রশাসনের মদতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।